বাসায় তো মানুষ সবসময় স্পেশাল রান্না বান্না করে না, সাধারণও করে আবার ভালোও করে, সবকিছু মিলিয়ে ঝিলিয়ে, বুঝলেন না? আসলে ভিডিও তো আমরা থামিয়ে থামিয়ে করি, তাই না? এই পানি দিছি, এই বলকের সাথে এই মাছ দিয়ে দিছি, একটু পরে দেখবেন রান্না হয়ে গেছে। বাস্তবটা তো বহুত কঠিন গো আপুরা। তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, ক্যামেরাতে ঠিকভাবে বোঝা যায়নি কি জানে। অনেক কাজ আছে, অনেক কাজ। এই যে এগুলো হচ্ছে আমার জান পাখি রান্না বাড়া করছে, বুঝছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে কিন্তু রুই মাছ ভাজা রাখছি, এই মাছ রান্না করবো বটবটি দিয়ে। এখানে বটবটি আর আলু কাটা রাখছি, দেখতেই পাচ্ছেন পিস পিস করে। আর এইদিকে কিন্তু পেঁয়াজ ভাজা বসিয়ে দিছি তরকারি বসানোর জন্য। ওই চুলায় কিন্তু পটল আর আলু ভাজি বসাইছি। এখানে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে লাল লাল করে নিব। এই দিক দিয়ে আমার জানু মানু ফাঁকে যে কি করতে আসে, সে কিন্তু রান্নার সময় এখন ইদানিং বেশি বিরক্ত করে, কোনোর থেকে নামতেই চায় না। যাই একটু মিলজিল দিয়ে নামাইছি, সে এখন আমার সাথেই থাকবো, থাইকা খেলা করবো। তার জন্য তারা ওই যে পাশে বসিয়ে দিছি, এখানে খেলা করতে আছে। ঘরের অবস্থা তো 12টা বাজিয়ে লেছে, কি আর করার আছে, এগুলো পরে পরিষ্কার করবো। ওই যে দেখেন এই দিক দিয়ে এই সারা রুমি ওইরকম করে রাখছে। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে নিবি। এখানে কিন্তু একটু মশলা দিয়ে নিছি, আমি জিরা বাটা নাই, তার জন্য আমি রসুন বাটা আর অল্প পরিমাণ আদা বাটা দিয়ে নিছি। এখন কিন্তু এটা ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, এমন ভাবে ভাজতে হইব মশলার যে একটা কাঁচা গন্ধ, ওই গন্ধটা যেন না থাকে। এখন কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিতেছি, আল্লাহ তরকারি যেন আবার না করে জায়গা। এখন হলুদ, লবণ, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দিব। এখানে কিন্তু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণে দিচ্ছি, দিয়ে কিন্তু এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে। আর এই দিক দিয়ে আমার ভাজিটাও কিন্তু একটু লাড়া দিতে হইব, কারণ অনেকটা সময় লাগা দেয় না, আবার নিজে লাগে যাবে ভাজি জিনিস কিন্তু তাড়াতাড়ি লাগে যায় আর পুরা জায়গা। এই যে না 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 এখনো লাগে না, মানে মাত্র বসাইছি তো একটু পানি উঠতে, সেজন্য লাগে না। আর চুলার আঁচটাও কিন্তু আমি কমানো রাখছি। এইখান দিয়ে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আমার বটবটি আর আলু, আর হচ্ছে যে এই যে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, মশলা টসলা এগুলো কিন্তু তরকারির অনুপাতে দেওয়া হয়। মানে তরকারি বেশি হইলে বেশি দিতে হয়, কম হইলে কম দিতে হয়। এটা তরকারির উপর আন্দাজ করে কিন্তু দেওয়া লাগে। এখন ভালোভাবে বটবটিটা কষিয়ে নিব। এখানে কিন্তু কষানোর জন্য আমি কিন্তু একটু পানিও দিচ্ছি, এই যে দেখেন। আর আমি কিন্তু যেরকম রান্না করি বাসা সবসময় ওরকমই দেখাই। জিরা বাটা থাকলে অবশ্যই দিতাম, জিরা বাটা নাই দেখে কিন্তু দিতে পারি না। শুধু কাল রসুন বাটাই কিন্তু বেশি ছিল, আদা বাটা অল্প একটু ছিল, ওইটা আর কি দিছি। জিরা বাটা নাই দেখে দেই না। আর যেরকম বাসায় রান্না বান্না করি ওইরকমই সবসময় দেখাই। বুদ্ধি হলে অবশ্যই খবর দৃষ্টিতে দেখবেন। মানে বাসায় তো মানুষ সবসময় স্পেশাল রান্না বান্না করে না, সাধারণও করে আবার ভালোও করে, সবকিছু মিলিয়ে ঝিলিয়ে, বুঝলেন না? এই যে দেখেন এটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে দিই। এইদিকে কিন্তু তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এটা কিন্তু আমি 5 থেকে 6 মিনিটের মতো তরকারি কষাইছি, এখন আমার কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে দিলাম, ঝোল বলক আসলে পরে মাছ দিব। তরকারিটা বলক এসে ফসে, ভিডিওতে দেখা যায় কি এই মাত্র হয়েছে যে ঝোল দিছি, মাত্র বলক এসে ফসে, আবার রান্নাও হয়ে গেছে। আসলে ভিডিও তো আমরা থামিয়ে থামিয়ে করি, তাই না? ভিডিওতে দেখা যায় যে কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বাস্তবে যদি আসলে এত তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু বাস্তবে কিন্তু সময় লাগে। যেমন এই তরকারিটা বলক আসতে কিন্তু আমার কতটা সময় লাগছে, ওইটাকে আমি ক্যামেরাতে দেখাইছি, ওইটা তো দেখাই না। এই পানি দিছি, এই বলকের সাথে এই মাছ দিয়ে দিছি, একটু পরে দেখবেন রান্না হয়ে গেছে। বাস্তবটা তো বহুত কঠিন গো আপুরা। জল দেওয়ার 20 মিনিট পর এই যে আমার তরকারির অবস্থা এরকম। তরকারি কিন্তু আমার রান্না হয়ে গেছে, দেখেন জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, একবারে মাখা মাখা হয়ে গেছে। এখন কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গেছে। তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, ক্যামেরাতে ঠিকভাবে বোঝা যায়নি কি জানে, বোঝা যাইতেছে না ঠিকভাবে, কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এইদিকে দেখেন আমার জান পাখি কি করছে দেখাইতেছে, ওইদিকে কিন্তু বাজিটাও রান্না হয়ে গেছে। এই যে দেখেন সারা ঘরের অবস্থা, কাজ কিন্তু শেষ হয় না, কাজ আরো বাকি আছে। এই যে এগুলো সব গোছ গাছ করেন, ঘর মুছুন, অনেক কাজ আছে, অনেক কাজ। এই যে এগুলো হচ্ছে আমার জান পাখি রান্না বাড়া করছে, বুঝছেন?